সারা পৃথিবীর সমস্ত জানোয়ার, সারা পৃথিবীর সমস্ত গাছ, সারা পৃথিবীর সমস্ত মাখলুক সব মিলে একসাথে যত ইবাদত করে আমার 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ তাআলা সব ইবাদত একসাথে দিয়ে দিয়েছে। তাহলে তোমার যদি ছেলে লাগে কার কাছে চাইবা? আল্লাহ আপনি একা, আপনি আমাকে ছেলে দান করেন। আল্লাহ আপনি একা, আপনি একাই পারেন, আপনি আমাকে মেয়ে দান করেন। আল্লাহ আপনি একা, আপনি আমার চাকরির ব্যবস্থা করেন। আল্লাহ আপনি একা, আপনি আমাকে সুখের ব্যবস্থা করেন, আপনি আমার সন্তানের ব্যবস্থা করেন। আমাকে বানাবার বেলায় কারো সাহায্য লাগলো না, আমার দেওয়ার বেলা সাহায্য লাগবে কেন? তো মায়ের পেটে 3 অন্ধকারের ভিতরে আল্লাহ একাই বানিয়েছেন আমাকে, তাহলে দুনিয়াতে আমাকে আরেকজন পালবে কেন? দুনিয়াতে আমাকে আল্লাহ একাই পালবেন, আর কেউ কিছু পারে না। আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না, আল্লাহ ছাড়া কেউ কিছু করে না। বলো তো বন্ধু, এই মুহূর্তে তোমার হার্টে কাজ করে, এখানে কে কাজ করায়? এই মুহূর্তে তোমার কিডনির কাজ করে কে করায়? এই মুহূর্তে তোমার ব্রেনে যে কাজ করে কে করায়? আরেকজনকে হাসপাতালে শোয়া রাখছে কে? আরেকজনকে অ্যাক্সিডেন্ট করায় দিছে কে? তাহলে তোমার আর আমার বানাইলো কে? দিলকে বুঝান এই কথা, না না না, আমার বানানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মায়ের পেটে আল্লাহ ছাড়া কেউ আমাকে বানান নাই, অতএব কবরেও আল্লাহ ছাড়া আমার কেউ হবে না, হাসরেও আল্লাহ ছাড়া কেউ হবে না। অতএব দুনিয়ার পেটেও আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আমার বানানেওয়ালা কে? আমার 2 চোখ দেনেওয়ালা কে? আমার জিহ্বা দেনেওয়ালা কে? আমার 2 ঠোঁট দেনেওয়ালা কে? আমার আঙ্গুলগুলো বানিয়েছেন কে? আঙ্গুলগুলোতে এভাবে স্প্রিং লাগিয়ে দিয়েছেন কে? তাহলে যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার সেজদার একমাত্র উপযুক্ত হবে। হাত পাতবো কার কাছে? আল্লাহর কাছে। দেনেওয়ালা কে? আবার বলেন, সন্তান দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? সুস্থতা দেনেওয়ালা কে? আমাকে সম্পদ দেনেওয়ালা কে? আমাকে শান্তি দেনেওয়ালা কে? আমাকে সুখ দেনেওয়ালা কে? আমার ছেলেটার বিদেশে যাবার ব্যবস্থা করে দেনেওয়ালা কে? আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করনেওয়ালা কে? সূর্যকে পূব দিক থেকে উঠায় কে? পশ্চিম আকাশে সূর্যকে ডুবায় কে? চাঁদকে এত চিকন করে উঠায় কে? আবার চাঁদকে পূর্ণিমা করায় কে? আবার চাঁদে অমাবস্যা হয় কে? শীত আনে কে? আবার শীত নিয়ে যায় কে? কুয়াশা দেয় কে? আবার নিয়ে যায় কে? বসন্ত দেয় কে? আবার নিয়ে যায় কে? আপনি আলু গাছ, আলু লাগাবার জন্য জমিনে একটা আলুর টুকরো লাগিয়ে দিয়েছেন। আচ্ছা, আপেলের টুকরা লাগায় দেন তো আপেল গাছ হবে? বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবা, ঘরে কিন্তু ইলিশ রান্না হবে। বাজার থেকে শুটকি আনবা, ঘরে কিন্তু শুটকি রান্না হবে। বাজার থেকে বেগুন নিয়ে আসবা তো বেগুনের ভর্তা হবে। আর বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে আসবা তো চিংড়ি রান্না হবে। তাহলে বোঝা গেছে দুনিয়া থেকে যদি হাসানা নিয়ে আসো, এক হাসানার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। কুয়েতি 1 দিনারের দাম বাংলাদেশি প্রায় 400 টাকা। রিয়ালের 1 রিয়ালের দাম বাংলাদেশি 33 টাকা। ডলারের 1 ডলারের দাম বাংলাদেশি 135 টাকা। এবার বলবেন হুজুর হাসানার সর্বনিম্ন নোটটা কদ্দুর? হাসানার সর্বনিম্ন নোটটার পরিমাণ দুনিয়ার টাকার 10 দুনিয়া বরাবর। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি হাসানা কোনটা? আল্লাহর নবী জবাবে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মূলত শ্রেষ্ঠ হাসানা। এটা শ্রেষ্ঠ হাসানা নয়, এটা হলো শ্রেষ্ঠ হাসানার শব্দ, এটা হলো শ্রেষ্ঠ হাসানার বাক্য। এটা কি? শ্রেষ্ঠ হাসানার বাক্য। মূলত শ্রেষ্ঠ হাসানা কোনটা? এটার ভিতরে যেটা আছে সেটা। সুবহানাল্লাহ বলেন না। যেমন আমি বললাম ভাকার ভাত, আমি সুন্দর করে বললাম ভাত, আরো টান দিয়ে বললেন ভাত। আচ্ছা, এবার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গায়িকা বলল ভাত। আচ্ছা, এবার বলেন তো এটা ভাত না ভাতের শব্দ? এটা ভাত না ভাতের শব্দ? তাই ঠিক আছে, তাহলে বোঝা গেছে আমি যেটা এতক্ষণ পড়েছি এটা মূলত শ্রেষ্ঠ হাসানা নয়, এটা শ্রেষ্ঠ হাসানার শব্দ। আরে সুবহানাল্লাহ বলে না, এটা শ্রেষ্ঠ হাসানার কি? তাইলে বলবেন হুজুর শ্রেষ্ঠ হাসানা কোনটা? এটা তো শ্রেষ্ঠ হাসানার শব্দ। কলিজায় যেটা আছে ওটা হলো শ্রেষ্ঠ হাসানা, আর এটা হলো কলিজায় যেটা আছে সেটা প্রকাশের শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া,
নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো দেনেওয়ালা আল্লাহ ছাড়া, নাই কোনো রুখনেওয়ালা আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শুনুন তাইলে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। 100 বার পড়লে যদি চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয় কেমন হবে? আচ্ছা, পৃথিবীতে কত ডলার খরচ করলে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো বানানো যাবে? আচ্ছা, পৃথিবীতে কত চেষ্টা করলে বিশ্ব সুন্দরীর মতো চেহারাটা বানানো যাবে? যাবে না। বলকে যত বুড়ো হবে চেহারা তত বানরের মতো, আর কালিমাওয়ালা নামাজওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। হয় না? হয় না? হ্যাঁ, আমাদের আশেপাশে যদি কোনো বেঈমান থাকে, মাআযাল্লাহ, বেঈমানের চেহারার দিকে তাকাবেন, যত বুড়ো তত বানরের মতো। আর ওই চেহারার দিকে তাকান তো, সব মুরব্বীদের চেহারা তাকান, এই আরেক মুরব্বী, ওই আরেক মুরব্বী, 3 মুরব্বী, মুরব্বীদের চেহারাগুলোর দিকে তাকান তো, যত বুড়ো হচ্ছে চেহারা তত সুন্দর। বাস্তব না বাস্তব? কেন? কালিমাওয়ালা নামাজওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। কেন? কারণ সে যত বুড়ো হয় তত জান্নাত কাছে হয়। বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। কেন? কারণ সে যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। বেঈমান যত বুড়ো হয়, বলেন, জাহান্নাম তত কি হয়? আর মুমিন যত বুড়ো হয় জান্নাত তত কি হয়? কাছে হয়। তাহলে এই জন্য ঈমানকে দৌড়াও, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে চোখ বন্ধ করেন, দিলের দিকে তাকান, চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা তলোয়ার দিয়ে দিল থেকে সব কেটে ফেলেন, সব কেটে ফেলেন। লা দিয়ে সব গায়রুল্লাহকে বের করে দেন, দিল থেকে সমস্ত ক্ষমতা বের করে দেন, দিল থেকে সমস্ত তাকাত বের করে দেন, দিল থেকে সমস্ত তাগুত বের করে দেন। না 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 না, দিলকে বুঝান এই কথা, না না না, আমার বানানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, আমার মায়ের পেটে আল্লাহ ছাড়া কেউ আমাকে বানান নাই, অতএব কবরেও আল্লাহ ছাড়া আমার কেউ হবে না, হাসরেও আল্লাহ ছাড়া কেউ হবে না, অতএব দুনিয়ার পেটেও আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। বলেন, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার বানানেওয়ালা কে? আমার দু চোখ দেনেওয়ালা কে? আমার জিহ্বা দেনেওয়ালা কে? আমার দু ঠোঁট দেনেওয়ালা কে? আমার আঙ্গুলগুলো বানিয়েছেন কে? আঙ্গুলগুলোতে এভাবে স্প্রিং লাগিয়ে দিয়েছেন কে? বলো যুবক, বলো কে? আবার বলো কে? তাহলে যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার সেজদার একমাত্র উপযুক্ত হবে। বলেন, যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার কি? সেজদা দিব কাকে? আল্লাহকে। আবার বলেন, কাকে? আল্লাহকে। হাত পাতবো কার কাছে? আল্লাহর কাছে। দেনেওয়ালা কে? আবার বলেন, সন্তান দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? সুস্থতা দেনেওয়ালা কে? আমাকে সম্পদ দেনেওয়ালা কে? আমাকে শান্তি দেনেওয়ালা কে? আমাকে সুখ দেনেওয়ালা কে? আমার ছেলেটার বিদেশে যাবার ব্যবস্থা করে দেনেওয়ালা কে? আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করনেওয়ালা কে? লা ইলাহা
ইল্লাল্লাহ। সব চোখ বন্ধ, চোখ বন্ধ, দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্যকে পূব দিক থেকে উঠায় কে? সূর্যকে পূব দিক থেকে উঠায় কে? পশ্চিম আকাশে সূর্যকে ডুবায় কে? চাঁদকে এত চিকন করে উঠায় কে? আবার চাঁদকে পূর্ণিমা করায় কে? আবার চাঁদে অমাবস্যা হয় কে? শীত আনে কে? আবার শীত নিয়ে যায় কে? কুয়াশা দেয় কে? আবার নিয়ে যায় কে? বসন্ত দেয় কে? আবার নিয়ে যায় কে? আপনি আলু গাছ, আলু লাগাবার জন্য জমিনে একটা আলুর টুকরো লাগিয়ে দিয়েছেন। আচ্ছা, আপেলের টুকরা লাগায় দেন তো আপেল গাছ হবে? আপেলের টুকরা লাগাইলে আপেল গাছ হয় না কেন? আলুর টুকরো লাগাইলে আলু হয় কেন? আল্লাহ তাআলা বলেন এখানে কৃষক কোনো কাজ করে না, এগ্রিকালচার বিজ্ঞান কোনো কাজ করে না, সায়েন্স এখানে কোনো কাজ করে না। আপেল লাগায়া দেখ, আপেলটা পচে যাবে। আলু লাগায়া দেখ, গাছ হয়ে যাবে। আপনাদের আমাদের প্রত্যেকটা ঘরে, এখানে যত মানুষ আছেন সবার ঘরে কিন্তু একটা ফল এই মুহূর্তে আছে, একটা দানা, একটা ফল, বীজ এই মুহূর্তে আছে। আমার ঘরেও আছে, ইনার ঘরেও আছে, শিল্পপতির ঘরেও আছে, এদেশে রিক্সাওয়ালার ঘরেও আছে, ডক্টর ইউনূসের ঘরেও আছে। বলতাম নি কোনটা? যেমন ধরেন পেঁয়াজ আছে না নাই? এবার বলেন তো পেঁয়াজ কয় গাছে কয়টা ধরে? এবার বাংলাদেশে কত ঘরে পেঁয়াজ আছে? কয় গাছে কয়টা ধরে? আপনি এক এক ঘরে কয়টা আছে মোট? প্রত্যেকের খাটের নিচে, সিঁড়ির নিচে কয়টা, কয় গাছে কয়টা ধরছে? এবার বলুন তো দেখি, এক গাছে দিল একটা, আর এক এক ঘরে দিল পুষিয়ে দিল শত শতটা, হাজার হাজারটা, লাখ লাখটা। যদি একটা আলু নিয়ে আসতেন আমি আপনাদের দেখাইতাম। একটা মাত্র ফল আছে পৃথিবীতে, আলু, যেটার কোনো মুখা নাই। আলুর কোনো মুখ আছে? হ্যাঁ, আলুর মুখ আছে? চোখে না আছে, মুখ আছে না? চোখ আছে, আমি বানাইছি এটা চোখ। আলু দেখে, আলু বুঝি চোখ দিয়ে দেখে? আচ্ছা, দুন্দুলের মুখ আছে না নাই? কদুর মুখ আছে না নাই? শশার মুখ আছে না নাই? আপেলের মুখ আছে না নাই? কমলার মুখ আছে না নাই? মালটার মুখ আছে না নাই? আলুর মুখ নাই। আচ্ছা, আলু যেন গাছের মধ্যে ধরে, আলুর বন্ডু বডু আছে না? বডু নাই। বডুর তো আলু শ্রেণী শ্রেণী লয়। শিকড়টা কত মোটা, কিরকম? সুতার মতো। কিসের মতো? চিকন চিকন সুতার মতো। এটার মধ্যে আলু পেঁচা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এবার আলু, আচ্ছা আলু কোন কোন মাছের লগে দিলে চলে? আচ্ছা, কোন কোন গোষ্ঠের লগে দিলে চলে? আচ্ছা, আলু ভর্তা, আলু ভাজি, আচ্ছা আলু মাছের সাথে, আলু নিরামিষ, আলু মুরগির সাথে, আলু গরুর সাথে, আলু উটের সাথে, আলু ছাগলের সাথে। হ্যাঁ, এখন প্রশ্ন, একটা তরকারিকে সকলের সাথে মিলিয়ে দিল কে? একটা সুতার মধ্যে এত বড় আলুটা বানায় দিল কে? মুখা ছাড়া আলু বানায় দিল কে? এবার বলুন তো দেখি, ডিম সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? যে আলু সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? আলুগুলো শক্ত হয়। তা আলু সিদ্ধ করলে নরম হলো কেন? ডিম সিদ্ধ করলে শক্ত হইলো কেন? আচ্ছা, চা পাতা সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? আন্দাজ মারি দিস। চা পাতা সিদ্ধ করলে শক্ত হয় না নরম হয়? না, যেমন আছে তেমন থাকে।
নরম হয় না, শক্ত হয় না, আগে যেমন ছিল এখনো না এমন, শুধু রং ছড়াইছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ? তা আগুনে আলুকে নরম করলো কেন? আগুনে ডিমটাকে সিদ্ধ করলো কেন, শক্ত করলো কেন? আগুনে চা পাতাকে কিছু বানাইতে পারলে কেন? বানাইতে পারলো না কেন? আল্লাহ কয় না না না, আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধু আমার। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, আচ্ছা বাচ্চা না বের হয়ে আছে, বলে আরো জোরে, বেঁচে গেছে না জ্বলে গেছে? তা আগুনে জ্বালাইলো না কেন? তাহলে বোঝা গেছে আল্লাহ কি বলেন, না না না, আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধু আমার। আচ্ছা মাছের পেটে যদি ইসলাম বেঁচে গেছে না মরে গেছে? আবার বল বেঁচে গেছে না মরে গেছে? প্রশ্ন, মরে গেল না কেন, বেঁচে গেল কেন? রব বলেন না না না, মাছের পেট মারার কোনো ক্ষমতা নাই, মারার ক্ষমতা শুধু আমার। আগুন মারার কোনো ক্ষমতা নাই, মারার ক্ষমতা, পোড়াবার ক্ষমতা শুধু আমার। আচ্ছা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবুয়তের শক্তি দিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালামের এক বাচ্চার গলা, বাচ্চার হাত দিয়ে আর কদ্দুর গলায় আর কদ্দুর বাচ্চার গলায় নবী, নবীর শক্তি দিয়া ধারালো ছুরি দিয়া চালাইলো। আচ্ছা কাটলো না কেন? আল্লাহ কয় না 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 না, ইব্রাহিম তোমার ক্ষমতা নাই কাটার, ছুরি তোর ক্ষমতা নাই কাটার, কাটার ক্ষমতা আমি, ছুরিকে যদি ইশারা দেই তো ছুরি কাটে, আমি যদি ইশারা না দেই তাহলে ছুরি কাটে না। কি শুনলেন? মাছের পেটে গেলে কেউ বাঁচে? না না না, মাছের পেটে হজম করার কোনো ক্ষমতা নাই, আমি যদি ইশারা দেই তো মাছের পেটে হজম করে, আমি যদি ইশারা না দেই তাহলে মাছের পেটে হজম করে না। সুবহানাল্লাহ বলেন না। এবার আগুন, আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ালো না কেন? বলে না 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 না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আগুনের কোনো ক্ষমতা নাই, আমি বললে পড়ে, আমি না বললে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ঈমান। সুবহানাল্লাহ। আচ্ছা আদম আলাইহিস সালামকে কি থেকে বানাইলো? আব্বা, আব্বা ছিল, আম্মা ছিল, তাহলে আব্বা ছাড়া আম্মা ছাড়া বানাইতে পারে কে? আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ কি বুঝাইছে? আমি বানাইতে আব্বাও লাগে না, আমি বানাইতে আম্মাও লাগে না। এবার হযরত হাওয়াকে বানিয়েছেন কোত্থেকে? আদম থেকে। কোত্থেকে? পুরুষ থেকে। আবার মানুষ বানায় কেমনে? আল্লাহকে আমি চাইলে পুরুষ থেকেও পারি। সুবহানাল্লাহ বলেন না। এবার হযরত ঈসা আলাইহিস সালামকে কার থেকে বানাইলেন? মা থেকে বানাইলেন। বাবা কই? ঈসা আলাইহিস সালাম বাবাকে না, বাবা নাই। এখানে মা থেকে কেন বানাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন আমি চাইলে আব্বা আম্মা ছাড়া পারি, আমি চাইলে শুধু আব্বা থেকে পারি, আমি চাইলে শুধু মা থেকেও পারি। তাহলে সব পারনেওয়ালা কে? আর বান্দা কিছু পারে না, পারনেওয়ালা কে? আচ্ছা যুবক তোমরা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এটা কি? এটা কি বলো তো যুবক, তোমার এই ভ্রুর বয়স কত? যার বয়স যত বলেন, আপনার ভ্রুর বয়স কত? আপনার বয়স কত? ভ্রুর বয়স কত কন্যা? 75, 80, 90। ভ্রুর বয়স হলো 90, এগুলোর বয়স হলো 90, আর এগুলোর বয়স হলো 60, এগুলোর বয়স হলো 70। তাহলে 70 এত বছর এত বড় হইলো কেন? 90 এত ছোট হইলো কেন? আল্লাহ কয় না 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 না, আমি চাইলে বড় হয়, আমি চাইলে বড় হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা নখগুলো উঠছে কবে? নখ উঠছে কবে? মায়ের পেটে। নখ উঠছে কবে? মায়ের পেটে। প্রশ্ন, নখ উঠলো মায়ের পেটে, দাঁতগুলো মায়ের পেটে কেন উঠলো না? প্রশ্ন, নখ উঠছে মায়ের পেটে, দাঁত কেন উঠে নাই? হায়, দাঁত যদি উঠতো, মায়ের স্তন কুচি, মায়ের স্তন কচি দাঁতে 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 কেটে কেটে কুচি কুচি হয়ে যেত। আচ্ছা এবার দাঁতগুলো উঠছে কবে? 2 বছর বয়সে দাঁত উঠছে। এবার দাঁতগুলো বড় হয়েছে কদ্দুর? নখগুলো উঠছে কবে? এবার বড় হয়েছে কদ্দুর? জীবনে নখ কাটছেন কতবার? জীবনে দাঁত কাটছেন কতবার? হ্যাঁ, এরপরেও আল্লাহকে চিনবো না?
ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি। বলেন তোমাতেই আমি, বলেন তোমাতেই আমি, দেখো না কেন তুমি। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একা, তার কোনো শরীক নেই। তাহলে তোমার যদি ছেলে লাগে কার কাছে চাইবা? আল্লাহ আপনি একা, আপনি আমাকে ছেলে দান করেন। আল্লাহ আপনি একা, আপনি একাই পারেন, আপনি আমাকে মেয়ে দান করেন। আল্লাহ আপনি একা, আপনি আমার চাকরির ব্যবস্থা করেন। আল্লাহ আপনি একা, আপনি আমাকে সুখের ব্যবস্থা করেন, আপনি আমার সন্তানের ব্যবস্থা করেন। কার কাছে? আল্লাহ কয়জন? আমাকে বানাবার বেলায় কারো সাহায্য লাগলো না, আমার দেওয়ার বেলায় সাহায্য লাগবে কেন? আরে সুবহানাল্লাহ বলে না। আমারে বানিয়েছে আল্লাহ একা না দুজনে? আল্লাহর সাথে তখন কে কে ছিল? আমার মায়ের পেটে বানাবার সময় আল্লাহর সাথে কে কে ছিল? তো মায়ের পেটে তিন অন্ধকারের ভিতরে আল্লাহ একাই বানিয়েছেন আমাকে। তাহলে দুনিয়াতে আমাকে আরেকজন পালবে কেন? দুনিয়াতে আমাকে আল্লাহ একাই পালবেন। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ তরজমা, আর কেউ কিছু পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না, আল্লাহ ছাড়া কেউ কিছু করে না। সুবহানাল্লাহ বলে না। আরে যুবক শুনতেছ? বলো তো বন্ধু, এই মুহূর্তে তোমার হার্টে কাজ করে, এখানে কে কাজ করায়? এই মুহূর্তে তোমার কিডনির কাজ করে কে করায়? এই মুহূর্তে তোমার ব্রেনে যে কাজ করে কে করায়? আরেকজনকে হাসপাতালে শোয়া রাখছে কে? আরেকজনকে অ্যাক্সিডেন্ট করায় দিছে কে? তাহলে তোমার আর আমার বানাইলো কে? তাহলে হুকুম চলবে কার? সুবহানাল্লাহ। সিদ্ধান্ত চলবে কার? আবার বলো কার? বানানেওয়ালা। দেখবেন কয়দিন আগে ওরা স্লোগান দিছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। আমি বলি আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। এবার আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলে দেন তিনি আল্লাহ একা, তিনি আল্লাহ একা। তিনি একা কেন? তিনি আল্লাহুস সামাদ, তিনি একাই সব পারেন, আর কাউকে লাগে না। লাম ইয়ালিদ, তার কিন্তু ছেলে মেয়ে নাই। ওয়ালাম ইউলাদ, তার কিন্তু আব্বা আম্মা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কিন্তু সমকক্ষ আর তার মতো আর কেউ নাই। এই পাঁচটা বাক্য তরজমা করো। আপনি বলে দেন তিনি আল্লাহ একা, তিনি সমাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পারো তো না? হ্যাঁ, এখানে একজন কেউ আছে যেটা এটা পারে না? আছে কেউ? হয়তো বাচ্চারা থাকতে পারে। আমরা সবাই পারি না? পারি। এই পুরোটাই আল্লাহ তাআলার পরিচয়। সুবহানাল্লাহ বলেন। পুরোটা কি বলেন? আল্লাহ তাআলার পরিচয় পুরাটা। আবার এবার আল্লাহর পরিচয় দিয়া পাঁচটা বাক্য বলেন তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি আল্লাহ একা, তিনি সামাদ, তিনি ছেলে মেয়ে জন্ম দেন না, তিনি কারো থেকে জন্ম হন নাই, তার মতো কেউ নাই। তাহলে আল্লাহ তাআলা কয়জন? দেনেওয়ালা কয়জন? হায়াতের মালিক কয়জন? জোরে বলেন। হায়াতের মালিক কয়জন? মৌতের মালিক কয়জন? ইজ্জতের মালিক কয়জন? সন্তানের মালিক কয়জন? সুখের মালিক কয়জন? বাহ, আমরা বহুত্ববাদ মানতাম কেন? আমরা আরেকজনের কাছে চাইতাম কেন? আরেকজনের কাছে যাইতাম কেন? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে বুঝে বুঝে পড়বো তো প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
এরপরে 2 নম্বর কাজ হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। নামাজ কি? নামাজ হলো মূলত আল্লাহ তাআলার গোডাউন থেকে লওয়ার হাতিয়ার। নামাজ কি? আল্লাহর গোডাউন থেকে লওয়ার হাতিয়ার। নামাজ কি? পূর্ণাঙ্গ বন্দেগী। নামাজ কি? পূর্ণাঙ্গ ইবাদত। নামাজ কি? সারা পৃথিবীর সমস্ত জানোয়ার, সারা পৃথিবীর সমস্ত গাছ, সারা পৃথিবীর সমস্ত মাখলুক সব মিলে একসাথে যত ইবাদত করে আমার 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ তাআলা সব ইবাদত একসাথে দিয়ে দিয়েছে। বলো নামাজ। আবার বলো নামাজ। এবার বলো নামাজ। বলে ঈমান, নামাজ, রমজান মাসে রোজা, এই 3টার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই। সুবহানাল্লাহ বলেন। বলো কয়টা? কি কি? ঈমান, নামাজ, রোজা। বলেন বলেন বলেন। আপনি যদি কেউ যদি মনে করে ঈমান ছাড়া জান্নাতে যাবে, বোকার স্বর্গে বাস করে। কেউ যদি মনে করে নামাজ ছাড়া জান্নাতে দৌড় দিবে, বোকার স্বর্গে বাস করে। কেউ যদি মনে করে রোজা ছাড়া জান্নাতে দৌড় দিবে, বোকার স্বর্গে বাস করে। কাটা গাছ থেকে যেমন কাটা গাছ থেকে কাটা লাগাইলো মাদার গাছ, আশা করতেছে আম গাছ। হ্যাঁ, বিয়ে ছাড়া সন্তান পাওয়া যেমন, বিয়ে ছাড়া সন্তান পাওয়া যেমন, ঈমান, নামাজ, রোজা ছাড়া জান্নাতে যাওয়া তেমন। বিয়ে ছাড়া সন্তান কবে হবে? আপনি ঈমান ছাড়া নামাজ ছাড়া বুঝি জান্নাতে দৌড় দিবেন? হ্যাঁ, বলেন ঈমান, নামাজ, রোজা। এবার যদি আল্লাহ মাল দেয় তাহলে যাকাত লাগবে, যদি আল্লাহ মাল দেয় তাহলে হজ করব। তাহলে এবার 5টা গণেন: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার আপনারা বলেন, এবার আপনারা বলেন। এবার দেখেন এখানে কয়টা আঙ্গুল, এখানে কয়টা আঙ্গুল, এই বাঁয়ে কয়টা আঙ্গুল, এই বাঁয়ে কয়টা আঙ্গুল। এত 5 কেন দিল? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। মিলছে নি? মিলছে তো না? জোয়ানটা কও মিলছে নি? এবার দেখো আঙ্গুল এগুলো ভিন্ন ভিন্ন না এক? ভিন্ন ভিন্ন না এক? এবার দেখো সাইজে ভিন্ন না এক? এবার মিলাও এক হয়েছে না? হয় নাই? এবার 5টা ভিন্ন ভিন্ন না এক? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ভিন্ন ভিন্ন না এক? এবার 5টা মিললে হয়ে গেছে শরীয়ত। বুঝো নাই কথা? এগুলো ভিন্ন ভিন্ন না এক? ভিন্ন ভিন্ন। এবার এক না ভিন্ন ভিন্ন? এবার বলো তো দেখি, এগুলো যদি এক না হয় তো ভাত লোকমাত কেমনে তুলতে? আচ্ছা, ডাল খাইতেছে অথচ পড়ে যাওয়ার কথা ছিল, এত বড় বড় ফাঁক, কিন্তু ডাল খাইতেছে পড়ে না। তাহলে কি শুনলেন? ভিন্ন ভিন্ন না এক? সব মিললে কি? এবার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ভিন্ন ভিন্ন না এক? এবার সব মিলালে কি? সব মিলালে শরীয়ত। সব মিলালে শরীয়ত, সব মিলালে তরিকত, সব মিলালে হাকিকত, সব মিলালে মারিফাত। আল্লাহ। এবার দেখো বন্ধু, শরীয়ত লিখতে কিন্তু 5টা অক্ষর আছে: শিন, রা, ইয়া, আইন, তা, শরীআত। এবার তরিকত ত, রা, ইয়া, কাফ, তা। এবার হাকিকত হা, কাফ, ইয়া, কাফ, তা। এবার মারিফাত মিম, আইন, রা, ফা, তা। শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারিফাত লিখতে 5 অক্ষর। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। বাবা কইতেছে ঠিক আছে, 90 বছর বয়স, কয় ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার আবার মুখস্থ করো: শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যার এই 5টা নাই তার শরীয়ত নাই, যার এই 5টা নাই তার তরিকত নাই, যার এই 5টা নাই তার মারিফাত নাই, যার এই 5টা নাই তার হাকিকত নাই, তার আছে মরার পথ। কিছু বুঝাইতে পারছি নি? কিছু হ্যাঁ, কিছু বুঝে আছে নি? তার আছে কি মরার পথ, তার আছে কি জাহান্নামের পথ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। বলেন 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 বলেন।
এবার দেখো বন্ধু, আরো 5টা আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তাইলে বুঝা গেল আল্লাহু আকবার কবিরা, চোখ ছাড়া এই মানুষটা অচল না সচল? চোখ ছাড়া মানুষের কাছে মেয়ে বিয়ে দিবেন, চোখ ছাড়া মানুষের কাছে বোন বিয়ে দিবেন। তাহলে চোখ ছাড়া মানুষটা যেমন অচল, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার যে কোনো একটা ছাড়া মানুষটা অচল। তাহলে নামাজ ছাড়া মানুষটা অচল না সচল? তাহলে চোখ ছাড়া মানুষটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? এবার নামাজ ছাড়া মানুষটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? আসতে পেতেছে, এটা সম্পূর্ণ মুসলিম না অসম্পূর্ণ মুসলিম? এবার বলো তো বন্ধু, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো সব হলে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এবার শুধু কানটা নাই, এবার শুধু চামড়াটা নাই, হ্যাঁ অপূর্ণাঙ্গ। তাহলে আমরা কি অপূর্ণাঙ্গ মুসলিম হবো না পূর্ণাঙ্গ মুসলিম হবো? আবার বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু মরিও না, মুসলমান না হয়ে কিন্তু কি মরিও না। এবার ব্রাক স্কুলে মুসলমানই শিখায় মাতে না, আশা স্কুলে মুসলমানই শিখায়, প্রাইমারি স্কুলে মুসলমানই শিখায়, হাই স্কুলে মুসলমানই শিখায়। তাহলে মুসলমানই শিখায় কোথায়? তাহলে তর্জমা কি হইলো? মুসলমান না হয়ে মরিও না, অর্থাৎ মাদ্রাসায় না গিয়া মরিও না। আরে সুবহানাল্লাহ বলেন, এই কি বলছি বলেন? মাদ্রাসা না যায় মরিও কি লেগা? মুসলমান না হয়ে মরিও না বলেন। আচ্ছা, আমনের ছেলেটার আপনি ঢাকা পাঠাইছেন 5,000 টাকা দিয়ে, শুন ঢাকা পাঠাইছি তোরে, ড্রাইভারি শিক্ষা কিন্তু না, শিক্ষা কিন্তু বাড়িতে আবি না, ড্রাইভারি না শিক্ষা কিন্তু বাড়িতে আবি না, বুঝেন নাই? কাম এটা না শিক্ষা কিন্তু তুই বাড়িতে আইবি না। ওরে 20,000 টাকা দিলেন বলে এই কামটা না শিক্ষা তুই বাড়িতে আইবি না, কারণ তোর ইটালির ভিসা আছে, এই কামটা ছাড়া ইটালি যাওয়া যাবে না। কি কি বললেন বলেন, কি বললেন? এই কাজটা ছাড়া কি মোটরসাইকেলের মেকানিক শিখা ছাড়া তুই কাজ বাড়িতে কিন্তু আসবি না। তোরে 20,000 টাকা দিলাম, ঢাকা যা, মোটরসাইকেলের মেকানিক শিক্ষা, তারপরে বাড়িতে আসবি। তুই বাড়িতে আসবি না মেকানিক শিখা ছাড়া। এবার আল্লাহ কি কয়? তুই কিন্তু কবরে আসবি না মুসলমান হওয়া ছাড়া। এবার আপনি বলেন, কবরে আসবি না বলেন মুসলমান হওয়া ছাড়া। এবার ছেলে ঢাকা গিয়া মেকানিকের স্কুলে ভর্তি না হইয়া সে গানের স্কুলে ভর্তি হয়েছে। এবার কি মেকার হইয়া বাড়িতে আসবো নাকি গায়ক হয়ে বাড়িতে আসবো? এবার আপনি বলেন, মুসলমান হওয়া ছাড়া কিন্তু আসবি না, মুসলমান হওয়া ছাড়া কিন্তু আসবি না। এবার মুসলমান হওয়ার ফ্যাক্টরি কোনটা? তো মাদ্রাসা। এর অর্থ কি? এখন সে মাদ্রাসা ভর্তি না হইয়া গানের স্কুলে ভর্তি হয়েছে, মুসলমান হয়ে আসবো না গায়ক হয়ে আসবো? তো মেকানিক না শিক্ষা আইবি না, সেই মেকানিক স্কুলে ভর্তি না হইয়া গানের স্কুলে ভর্তি হয়েছে, মেকার হয়ে আসবো না গায়ক হয়ে আসবো? এবার মুসলমান না হইয়া আসবি না, তো মুসলমানের মাদ্রাসা ভর্তি না হইয়া সে অন্য কিছুতে ভর্তি হয়েছে, সে মুসলমান হয়ে কবরে আসবে কিভাবে? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে মাদ্রাসা মুসলমান বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। এবার আমার সাথে স্লোগান দেন, মাদ্রাসা 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 মুসলমান বানাবার ফ্যাক্টরি, মাদ্রাসা মুমিন বানাবার ফ্যাক্টরি, মাদ্রাসা কোরআন শিখাবার ফ্যাক্টরি, মাদ্রাসা ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কারো ইখলাসের বরকতে আজকের এই আধা ঘন্টা রব আমাকে দিয়ে এমন কিছু কথা বলিয়েছেন যেটা আমি আর জীবনে কখনো বলিনি। আপনি আমার 1000 বয়ান শুনেন, দেখবেন আজকের এই কথা নতুন। মাদ্রাসা মুসলমান বানাবার ফ্যাক্টরি। মেকানিক স্কুল ছাড়া মেকার কিন্তু হওয়া যায় না, গানের স্কুল ছাড়া গায়ক কিন্তু হওয়া যায় না, ড্রাইভিং স্কুল ছাড়া ড্রাইভার কিন্তু হওয়া যায় না, ডাক্তারি ছাড়া কিন্তু ডাক্তার হওয়া যায় না, ল কলেজ ছাড়া কিন্তু লয়ার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাদ্রাসা ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না। কি বুঝছেন? সবাই বলে না তো, আমি শুধু ওয়াজ করতেছি। আবার বলেন, সবাই বলেন। তাহলে আপনার সব জন্মের, আপনার বাচ্চার জন্মের পরে
6 বছর বয়সে 3টা বছরের জন্য নুরানি মাদ্রাসা দিয়ে দেন, ছেলে হোক বা মেয়ে হোক। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন, ইনশাআল্লাহ মুসলমান হয়ে জীবনযাপন করবে। তাহলে এই গ্রামে একটা মাদ্রাসা হোক, আপনারা চাননি? সবাই হয়ে তো গেছে। এটাকে ভালোবাসবেন, এটাকে ভালোবাসা ইমানের অংশ মনে করবেন। যে এটার সাথে বিদ্বেষ রাখে সে সরাসরি কোরআনের সাথে বিদ্বেষ, সে সরাসরি আল্লাহর সাথে বিদ্বেষ, সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। আচ্ছা, যেমন ইনি সেলিম ভাই বড় ব্যবসায়ী, কিন্তু কোম্পানিগঞ্জের বড় ব্যবসায়ী। আমি সেলিম ভাইকে বললাম, সেলিম ভাই আমার বন্ধু, সেলিম ভাই আমার কি? আপনি বললেন হুজুর আপনি আমার বন্ধু। এখন আমার বন্ধুরা আপনি কি বলবেন? আপনার বন্ধু বলবেন, ঠিক আছে তো কথা? এবার তিনি হলো আমার দুশমন, আপনি হলেন আমার বন্ধু। এখন আমার দুশমন আপনার বন্ধু হবে না দুশমন হবে? তাহলে বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর দুশমন দুশমন হয়। বলেন এবার মাদ্রাসা যারা পড়ে এরা আল্লাহর বন্ধু না বন্ধু না? কোরআন যারা পড়ে এরা আল্লাহর বন্ধু না বন্ধু না? তাহলে কোরআনওয়ালাকে যদি আপনি বন্ধু বানাইলেন, তাহলে বন্ধুর বন্ধুকে বন্ধু বানাইলেন। কোরআনওয়ালাকে যদি দুশমন বানাইলেন, বন্ধুর বন্ধুকে দুশমন বানাইলেন। তো বন্ধুর বন্ধুকে যদি আপনি দুশমন বানান, আপনার সাথে দুস্তি চলবো? আমার বন্ধু আপনি তারে দুশমন মনে করেন, আমি কি আপনি তারে দুশমন মনে করেন? আপনি জানেন না সে আমার বন্ধু? তাহলে বন্ধুর বন্ধু কি হয়? তাহলে কোরআন যে বাচ্চাটা আজকে যে আমাদের রুলাইন ভাই ছেলেটা যে কোরআন শরীফ পড়লো, আপনি বলেন মাদ্রাসা না পড়লে কবে পড়তে এত সুন্দর কোরআন শরীফ? সে যে সুন্দর কোরআন শরীফ পড়ছে আমিও পারি না, আলহামদুলিল্লাহ। সে সূরা কিয়ামত তেলাওয়াত করছে, এটা আমিও পারি না। কি? তাহলে কোরআন বলেন আমি কে তুমি কে? ঈমানওয়ালা কোরআনওয়ালা, ঈমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। তাহলে মাদ্রাসাকে মহব্বত করবো না দুশমনি করবো? আবার বলেন এখানে কি শিখায়? ঈমান শিখায়। এখানে কি শিখায়? নামাজ শিখায়। সুবহানাল্লাহ বলেন। এখানে কি শিখায়? মুসলমান শিখায়। এখানে কি শিখায়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ছেলেকে বলেছেন ড্রাইভিং শিখা ছাড়া আসবি না, আল্লাহ বলেছে মুমিন মুসলমান না হয়ে আসবি না। তাহলে ড্রাইভিং স্কুল ছাড়া ছেলের আর কোনো রাস্তা নাই, মুসলমান না হয়ে আসবি না। মুসলমান শিখাবার মাদ্রাসা, এটা ছাড়া মুসলমানের আর কোনো রাস্তা নাই। বুঝাতে পারছি? আল্লাহ জোয়ানরা বুঝছো তোমরা? এবার হাত তোলো। আমি এখন একটা স্লোগান দিব, হাত তুলে স্লোগান দিতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আবার এবার স্লোগান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আবার দিন শিখাইয়া মরতে চাই সবাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আব্বা বয়ান করতেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন। টুমচর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, ধামতি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমিও ধামতি আলিয়া মাদ্রাসা ছিলাম, আপনারা জানেননি? আমি ধামতি আলিয়া মাদ্রাসার কি ছিলাম? ওস্তাদ ছিলাম, মুহাদ্দিস ছিলাম। তো ধামতি আলিয়া মাদ্রাসার পরে আমি টুমচর গেছি। আমার আব্বা ধামতিতে যেই পোস্টে চাকরি করছে আমি সেই পোস্টে চাকরি করছি। আব্বা টুমচর আলিয়া মাদ্রাসা গিয়ে যেই পোস্টে চাকরি করছে আমি সেই পোস্টে চাকরি করছি। এরপরে আব্বা রিটায়ারমেন্টে গেছে, আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন আব্বা যে মসজিদের খতিব, আমি ওই মসজিদের খতিব। কি হয় কে জানে? আব্বা আল্লাহর কইয়া কি কইয়া গেছে কে জানে। আমার আব্বা ওয়াজ করতো, যখনই ওয়াজ করতে এই কথাটা বলতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না। ছেলে যেমন বলে বাবা ছেলে বিদেশে পাঠাইছে, বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে 10 লাখ টাকা দিয়া, বলে তুই আমার ঋণ পরিশোধ না করে কিন্তু বাংলাদেশে আসবি না। বলে না বলে না বলে না? তুই 10 লাখ টাকা পরিশোধ না করে কিন্তু কি আমি তোরা হাওলাত লইয়া 10 লাখ টাকা দিছি, তুই 10 লাখ টাকা পরিশোধ করে বিদেশ থেকে আসবি না। বলে না বলে না? এবার আল্লাহ কি বলে? তুই কিন্তু মুসলমান না হয়ে কবরে আসবি না। সবাই বলেন মুসলমান না হয়ে কবরে যাব না। কালেমা নামাজ রোজা হজ যাকাত ছাড়া মুসলমান হওয়া যায়? আচ্ছা নামাজ ছাড়া মুসলমান না হিন্দু? বলেন হিন্দু নামাজ পড়ে না,
বেঈমান নামাজ পড়ে না। ইনারা বলেন বেঈমান নামাজ পড়ে না। বলেন বেঈমান নামাজ পড়তেই পারে না, মুসলমান নামাজ ছাড়তেই পারে না। বলেন এই যদি কয় 1 লাখ টাকা দাও হিন্দুরে, 1 লাখ টাকা দিব 2 রাকাত নামাজ পড়ি দেখাও। 1 কোটি টাকা দিব 2 রাকাত নামাজ পড়ি দেখাও, পারবে? নেতানিয়াহুরে বলেন, নেতানিয়াহু কুত্তা, কুত্তা, ওই কুত্তারে বলেন 2 রাকাত নামাজ পড়ি দেখাও, পারবে? আর এই গ্রামের 90 বছর বয়স্ক বুড়া 2 রাকাত পড়ি দেখা, আমি জীবনে পড়ছি 70,000 বার, তুই আবার 2 রাকাতের কথা কস। আপনি কয় বছর নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ 90 বছর বয়স, তো নামাজ তো পড়ছে কমপক্ষে 75 বছর। সুবহানাল্লাহ কোন। আপনি আমার দোয়া করে দেন, আল্লাহ আমার হাত দাও। আর রুলামিন ভাই সৌভাগ্য, রুলামিন ভাই আব্বা বয়ে রয়েছে, 3 প্রজন্ম একসাথে বয়ে রয়েছে ফুট করে। দাদা বাপ ছেলে একই স্টেজে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। তাহলে আজকে থেকে আর কারা কারা নামাজ ছাড়বেন? আবার হাত তুলেন না, চাই নামাজ। আজকে থেকে কারা কারা নামাজ ছাড়বো এবং আজকে থেকে কারা কারা নামাজ পড়বো? ইনশাআল্লাহ।